আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার বেশ ভালোই আছি। সূর্য ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। তো আজকের ভিডিওটি শুরু করলাম কিন্তু সকালে নাস্তার পর থেকে। তো এই যে পুরো এক মাসের কাজ আর আজকে শেষ করব, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো এক মাস আর কি বাসায় ছিলাম না, এই কারণে দেখেন পাখিগুলোর কি অবস্থা হয়েছে। তো এই কি বলবো, খাবার ফেলছে, তারপরে বৃষ্টি, তারপরে ময়লা, বাইরের ধুলা সব মিলেই একেবারে অনেক নোংরা হয়ে আছে। তো বাসায় এসে দেখলাম আগেই পাখির অবস্থা খুবই খারাপ এখানে বারান্দায়। তারপরে পুরো বাসা তো একেবারেই কি বলবো, এক মাস যদি বাসায় মানুষ না থাকে তাহলে সেই বাসার অবস্থা কি হয়। বাসায় মানুষ ছিল না বলতে ভুল ছিল, বাট এই যে সূর্যর চাচু ছিল, দাদা ছিল, আপু ছিল, তো ওরা তো ওদের মতোই থাকে। ওরা কি আর এই পাখির আর কি পরিষ্কার করে? শুধু খাওয়ার একটু দেওয়ার দরকার দিয়ে যায়। সেটা কি পাখি ঠিক মতো খাচ্ছে নাকি ফেলতেছে সেটা তো আর দেখে না। যাই হোক, পাখি যেহেতু পালছি দেখতেই তো হবে। যাই হোক, এখন আর কি বারান্দাটা পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন ট্রেগুলো ধুয়ে পাখিদের খাবার দিয়ে দিচ্ছি। খাবার দিয়ে এগুলো সব একে একে লাগিয়ে দিব। পাখির বাসায় এসে দেখি পাখির একটা বাচ্চাও ফুটছে। বাচ্চাটা আর কি বেশ কিছুটা বড়ও হয়ে গেছে, কিন্তু এখনো একা একা আর কি চলতে পারে না, একা একা খেতে পারে না। একটু গায়ে একটু একটু পশম উঠছে। যে এরা ডিম দেয় অনেকগুলা করি, 7টা 8টা, 7টা না অবশ্য, 8টা 6টা 4টা। তো এই পাখিগুলা কি বলবো, কেমন যেন হয়ে গেছে। ডিম দেয় এখন 2টা 4টা, তারপরে বাচ্চাও দেয় না, ডিম নষ্ট হয়ে যায়। কিভাবে কি তো বুঝি না। তো যাই হোক, পাখিগুলার খাবার দাবার দেওয়া শেষ। এখন এই যে উপরে পলিথিন দিয়ে রাখছি যাতে বৃষ্টির পানি পড়ে যেন এই ডিমে যদি পানি না লাগে। বৃষ্টির সময় তো বৃষ্টির পানি পড়ে। এই যে এই সাইডে একটা আছে, এটার উপরে দিয়ে দেবো। তো এগুলো দেওয়া ছিল, কিন্তু তারপরেও পানি মানায়, বাট না দেখলে যা হয়। তো আজকের বাইরের ওয়েদারটা একটু নিয়ে নিলাম। ওয়েদারটা অনেক ভালো ছিল, না বৃষ্টি না রোদ, বাতাসও আছে, বাতাস আর কি, একটু না অনেকখানি বাতাস। তো যাই হোক, পাখিগুলো আর কি পরিষ্কার করে ওদের খাবার দাবার দিয়েই তারপরে চলে আসলাম আর কি পুরো ঘর ফেলানো, পুরো ঘর বাসাটা আর কি পরিষ্কার করতে হবে। তো সব কিছু আর কি ক্যামেরার মধ্যে নিয়ে আসলাম না, কারণ অনেক কিছু আর কি, তো অনেক ধুলা ময়লা, তারপরে অনেক তাড়াহুড়ায় কাজ করছি, তো এই কারণে আর কি ক্যামেরায় নিয়ে আসা হয়নি। তো যেহেতু টুকা পারছে এইটুকু আর কি আপনাদের সাথে দেখালাম। তো তারপরে রান্নাবান্নায় চলে আসলাম। কাজ করতে সময় লাগতেছিল, তারপরে ওকে কাজ তো করতেই হবে, ফালাই রাখলে তো পড়েই থাকবে, তারপরে নোংরার মধ্যে থাকতে হবে। এই কারণে সব টুকটাকে কাজ কাম সেরে সব কিছু আর কি ভিডিও করা হয় নাই। তো দুপুরে রান্নাবান্না সেরে নিলাম, কারণ অনেক কাজ করতে হয়েছে। তো তারপরে ছোটো মানুষ একটা আছে তুর্য, ওটাও অনেক বিরক্ত করে, কারণ গ্রাম থেকে আসছে, তো গ্রামে অনেক মানুষ, আর বাসার মধ্যে শুধু মা ছাড়া আর কেউ থাকে না। তো বাসায় সবসময় মার পিছে পিছে সারাদিন বিরক্তটা একটু বেশি করে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে তো পুরো রান্নাটাই আর কি দেখালাম না, ভিডিও করিনি, যেটুকু করছে আর কি রান্নাবান্না শেষ হয়েছে। এই যে কি বলবো ওটাকে, কি এই যে প্রথমে দেখায় যেটা আর কি দেখলেন, হেলাঞ্চি শাক ভাজি করেছি, কারণ এই হেলাঞ্চি শাক দিতে লাগে, তো এটা বলছে কিনে আনছে খাওয়ার জন্য, ভাজি করছি। তারপরে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। এখানে আর কি বলবো, রুই মাছ দিয়ে আলু দিয়ে আর কি রান্না হয়েছে, আর শাক ভাজি, আর সামুদ্রিক একটা মাছ ছিল, ছোটো ছোটো মাছ, ওই মাছটা আর কি এই যে পেঁয়াজ কেটে দিয়ে বোনা করছি আর কি, ঝোল না মাখা।
তো যাই হোক, রান্নাবান্না শেষ করলাম। এখন কিচেনটা একটু পরিষ্কার করতে হবে, অনেকদিন পরিষ্কার করা হয় না। এখানে 2টা ডিম সেদ্ধ করে রাখছি, এই যে সূর্যর চাস্তু খাবে এই জন্য। হ্যাঁ, এর মধ্যে রান্না করছি, আরও অনেক কিছু কাজ করছি। রান্নার মাঝে মাঝে কিছু কাজও টুকুটাকে করে সেরে নিছি। এখন রান্নার পরে আর কি যেগুলো থালা বাসন জমছে, এখন এই কাজগুলো আর কি সেরে নেবো। থালা বাসনগুলো ধুয়ে এখন কিচেনটা আর কি পরিষ্কার করার পালা। তো রান্না করলেই কিন্তু এরকম হয়ে থাকে। আর তারপরে আমার কিচেনটা অনেক নোংরা হয়ে আছে, এই সবগুলো আর কি পরিষ্কার করতে হবে, তো সময় তো লাগবে। এর মধ্যে ছোট মানুষরা একটা আছে, পিস খালি ঘুরতেছে আর কোলে নাও মাঝে মাঝে এক হাত দিয়ে করতেছি, আবার একটু করে টিভি সামনে দিয়ে আসতেছি। কী করবো, কিছুই করার নেই। তো এতক্ষণ ধৈর্য ধরে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টি আমার ছোট্ট সোনামণিরা আমার সাথে আছেন ধৈর্য ধরে, কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। কোথাও কোনো অংশে একটুখানি আপনার ভালো লেগে যেতে পারে, আর যদি ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও পাওয়ার সাথে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর ভিডিওটি আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিতে পারেন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বিকালে ছাদে আসছি, কারণ অনেকদিন ছাদে আসা হয় না। আমার গাছগুলা মানে কি অবস্থায় আছে, কিভাবে আছে, এগুলো তো কেউ দেখারও লোক নাই। তো দেখার লোক নাই বলতে ভুল, ছাদে অনেক আঙ্কেলেরা আছে, গাছ লাগায়, আন্টি আছে। তো সবাই কিন্তু একজন না থাকলে একজন আরেকজনের গাছে পানি দিয়ে দেয়, দেখে আর কি। তো যাই হোক, এখানে একটা গাছ ছিল, এই যে মানি প্ল্যান্ট গাছ। তো এই গাছটা কিন্তু বারান্দায় রাখলে আর কেউ হয় না। তো মানে বৃষ্টির পানি পড়ছে তো অনেক ভালো আর কি, অনেক সুন্দর হয়েছে। তো এটা কিন্তু এই যে গাছের ভিতরে রাখতে হয়, গাছের ভিতরে না রাখলে এটা আবার চুরি যাওয়ার ভয় আছে। কারণ এই ছাদে এমন কাহিনী আছে, আগে অনেকগুলো চুরি গেছে, কারণ ছোটো ছোটো টবে তো এই যে নিয়েই বারান্দায় বেলকনিতে রেখে দেয়। তো যাই হোক, বৃষ্টির পানি পড়ে গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফুল গাছ হয়েছে। এটা হচ্ছে চেরি ফুল ফুটছে, চেরি ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো শুধু চেরি ফুল না, অনেক ফুল ফুটছে। তো অনেকদিন পরে আর কি গ্রাম থেকে আসলাম, তো এই কারণে ছাদে আসছি। আর ছাদের আজকে ওয়েদারটাও এরকম, আজকে সারাদিনের ওয়েদারটা অনেক ভালো ছিল, না বৃষ্টি না রোদ, মানে আর কি মেঘলা হালকা পাতলা বাতাস, মাঝে মাঝে অনেক জোরে জোরে বাতাস আসতেছে, আবার মাঝে মাঝে হালকা পাতলা বাতাস। তো এখানে কিন্তু পুরো ছাদে গাছ লাগানো, শুধু এখানে এই কর্নারটা একটু ফাঁকা আছে, কারণ বিকালে মানুষ মানে অনেকেই ছাদে আসে, তো সে এখানে মানে আর কি এখানে উঠে, এই যে পিছে আমাদের বাসার পিছে আর কি, এখানে একটু গ্রামের মতো আর কি। তো এইগুলো আর কি মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আমার তুর্য এইগুলো দেখতেছে। তো ওর খুব ভালো লাগে, ওই প্রায় সময় এসে এখানে ওঠে। এখানে আমি ছোট্ট একটা ডোগা লাগিয়ে গেছিলাম, কিন্তু ছোট্ট একটা ডোগা থেকে এখন অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ। তো এইগুলো আর কি খাই, কিন্তু আমরা তো খাই না, এই কারণে হয় পড়ে থাকে। আর ছাদে তো মানে কি বলবো, আমি এই ছাদটা একবারে ওপেন, যার যখন মনে চায় সে তখন নিয়ে আর কি যায়। তো আমার সব থেকে সমস্যা হয়েছে এই গাছটা, কারণ রোদে ছিল, আর পুদিনা গাছটা পানি পড়ে টব বলে ভরেছিল, যে মানে আঙ্কেল আর কি দেখছে, পরে আঙ্কেল এই যে সিঁড়ির নিচে এখানে এনে রাখছে, এখানে পানি পড়ে না, তো এই জন্য এখানে এনে রাখছে। তো গাছটা অনেক শুকায়ে গেছে, মরে গেছে, পাতাগুলো অনেক ছোটো ছোটো হয়ে গেছে। তো যাই হোক, এখানে চেরি ছাদে আর কি ফল ফুল গাছ থাকলে কোনো কিছু থাকে না, কারণ বাচ্চারা ছাদে বিকালে আসে খেলতে, বিকালে সকাল দুপুর যখন আর কি সময় পায় খেলতে এসে কিন্তু আর কি ছিঁড়ে নিয়ে যায়। তো এই বেরি গাছ থেকে বেরি ছিল অনেকগুলা, কিন্তু আর কি ওই যে বাচ্চারা ছিঁড়ে নিয়ে গেছে, আর আমি কয়েকটা পেড়ে নিলাম। তো এইগুলা কিন্তু খুব বেশি একটা পাকেনি, পাকলে কিন্তু অনেক কালো হয়ে যায়। তো মানে যেগুলো অনেক বেশি পাকে ওইগুলো অনেক মিষ্টিও লাগে, আর এই যে হালকা পাকা মানে কাঁচা পাকা, এগুলা হালকা হালকা টক খেতে মজাই লাগে। এই যে আমিও
পারছি বিদায় আমার তুর্য উঠছে পারার জন্য। তো যাই হোক, বৃষ্টির পানি পড়ে এখানে পুঁইশাক গাছগুলো অনেক বড় বড় হয়েছে, করলা গাছ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।